স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। এখন পর্যন্ত ৬ জেলায় ১০ প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। রাতভর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর ফলে একে একে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঝড়ো হাওয়ায় গাছপালা উপচে পড়েছে অনেক স্থানে। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের অনেক অঞ্চল। এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে এর প্রভাবে। অনেকখানে বাঁধ ভেঙেছে ঘূর্ণিঝড়ে। তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতেও। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি, ফসলের ক্ষেত। ঝুম বৃষ্টিতে তলিয়েছে নিম্নাঞ্চল। ঝড়ের কারণে পানির উচ্চতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশের মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। রাস্তাঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী লোকদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। এই অবস্থায় দেশের ৮ বিভাগেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৩ বিভাগ ও ৩ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের ১৯ উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তৃতীয় ধাপে ১০৯টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা ১৯টি উপজেলা হল শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তজুমুদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে আজ সকালে স্থল বিভাগে গভীর নিম্নচাপে রূপ নেয়। খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা ও দাকপ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৫টি জায়গায় বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। খুলনা আবহাওয়া অফিসার ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিনুল আজাদ জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত খুলনায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে গতকাল রাতে জোয়ারের তীব্র চাপে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরকোনা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বাঁধ ভেঙে নদীর নোনা পানিতে প্লাবিত হয়েছে এলাকাগুলো। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ৬০৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে ৮৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। দর্শক, ভোলা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রোমানুল ইসলাম শোয়েব। আসলে যেমনটা জানতে চেয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলার দৌলতখান পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের যে মূল ভূখণ্ড, যে বেড়িবাঁধটি রয়েছে, এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে ভোলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হাসানুজ্জামান এসে এটি সংস্কারের উদ্যোগ নেয়। গতকাল থেকেই যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শুরু হয়েছে, সেটি এখন পর্যন্ত আসলে দৌলতখানে চলমান রয়েছে। আপনাকে যদি আমি আরেকটি বিষয় জানিয়ে তাই, এখানে ২টি চর ঝুঁকিপূর্ণ রয়েছে। একটি ভোলার দৌলতখানের চর হাজিপুর, একটি চর মদনপুর। সেখানকার বাসিন্দাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন বলে উপজেলা প্রশাসন তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সমস্ত পর্যটকদের সমুদ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাগামহীনভাবে গত রাত থেকেই ঝোড়ো হাওয়া বইছে। এদিকে সকাল থেকেই মুষলধারে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল ও আজ ৩ দফা জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালির উপজেলার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তলিয়ে গেছে শতাধিক মাছের খাঁচা ও পুকুর। এতে মৎস্য খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা মৎস্য বিভাগ। এদিকে কৃষি খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমেল আতঙ্কে আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া সকল আশ্রিত মানুষদের হাতে চানা বুট, চিরা, মুড়ি, আখের গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। রোববার রায়পুরের চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার সহ জেলার অনেকগুলো আশ্রয়ন প্রকল্পে এসব খাদ্য বিতরণ করা হয়। এর আগে উপকূলীয় এলাকায় সবাইকে আশ্রয় কেন্দ্রে ও নিরাপদে সরে যেতে সচেতনতামূলক মাইকিং করে যুবলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম মোস্তফা নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। সকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আরিফ জানান, সকালে অ্যাম্বুলেন্সটি কুমিল্লা 14 গ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ আরও একজন আহত হয়েছেন। কুমিল্লা স্কুলের ক্লাসরুমে ভবনে পিলার পড়ে মোহাম্মদ সাইফুল ইসলাম সাগর নামের 5ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন একজন স্কুল শিক্ষক। সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোনারগাঁও এলাকায় নূর আইডিয়াল স্কুলের পাশেই 7তলা ভবন নির্মাণের কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকে একটি পিলার ধসে স্কুলের ক্লাসরুমের উপরে পড়লে সাগর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। এই যে সকালে 8:30টার দিকে স্কুলে গেছে, 10:30টার ভিতরে ঘটনা রয়েছে। আমি এবার 11টার দিকে আমি খবর পাইয়া দৌড়ে আইয়া দিয়ে আমার ছেলে শেষ। আমি শুনছি পিলার ভাঙা সে মারা গেছে, তারপরে কয়েছে দুম আছে কি না এনে আনছে আর কি আইনা দেখেন নাম দুম নাই মারা গেছে। হ্যাঁ, সাথে সাথে আনছে, দুলাভাইয়া নিয়ে এসে। আমরা এখানে ঘটনাস্থলে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ একটা এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন টেক্সটাইল জেট আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। মৃত হৃদয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে ঝড়ের সময় ভারী বৃষ্টি হওয়ার সময় একটি দেয়ালের পাশে আশ্রয় নেন সাইফুল ইসলাম হৃদয়। হঠাৎ সীমানা দেয়ালটি ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান হৃদয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জে 3টি অবৈধ ওয়ান শুটার গান সহ হাসিম নামের এক যুবককে আটক করেছে র্যাব। রোববার রাতে জেলা সদর উপজেলার নয়াগলা ঘাটপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটককৃত হাসিম রাজশাহী শহরের শিরইল কলোনির নূর হাসানের ছেলে। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াগলা ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে 3টি অবৈধ ওয়ান শুটার সহ অস্ত্র ব্যবসায়ী হাসিমকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টির পাশাপাশি বইছে বাতাসও। কিছুক্ষণ আগে বরিশালের হিজলা থেকে বৃষ্টির খবর জানিয়েছেন সহকর্মী মিলন সর্দার। থেকে শুরু হয়েছে রিমালের যে নিম্নচাপের প্রভাবে বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির কারণে দোকানপাট বেশ বন্ধ রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি হিজলা উপজেলার কাউরিয়া বাজারে, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমার পিছনে যে দোকানগুলো রয়েছে, ম্যাক্সিমাম দোকানগুলি ভারী বৃষ্টির কারণে বা রিমালের যে নিম্নচাপের কারণে বন্ধ রয়েছে এবং কি জলোচ্ছ্বাস, বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাসের কারণে বাড়িঘর ডুবে গেছে
আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা হিজলা উপজেলার মুলাদি মহাসড়ক। এই মহাসড়কে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখা গেছে যে আপনার গাছপালা, বেশিরভাগ গাছপালা ভেঙে গেছে এবং কি দোকানপাট বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে রিমালের বরিশাল হিজলা উপজেলা থেকে সর্বশেষ। গাজীপুরের রাজেন্দ্রপুরে অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং রাজেন্দ্রপুর সেনানিবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি প্রকৃতি মূল্যায়ন ও তা মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়ন ছিল এবারের AAPTCর বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত পাথরাপাড়া এলাকায় ঘরবাড়ি ফাটলের ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সকাল 11:30টায় বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন পাথরাপাড়া মোড়ে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুনতাসির আফসানি মুন্না। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মামুনুর রশিদ মামুন, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মোয়াজ্জেম হোসেন হিটলার, আবুল কালাম আজাদ ও নূর মোহাম্মদ কিবরিয়া। লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, 2009 সালে পেট্রোবাংলার সাথে সমঝোতা স্মারকে 10 দফা দাবি সংবলিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই 10 দফা চুক্তি এখনও বাস্তবায়ন করা হয়নি। এই 10 দফা চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে নুনগোলা ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে শত বছরে ধরে দাঁড়িয়াল নিশান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার থেকে শুরু হয়ে এই মেলা চলবে 3 দিন ব্যাপী। জনশ্রুতি আছে, প্রায় 150 বছর আগে এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা বাঁশের মাথায় লাল গামছা ও মাথার চুল উড়িয়ে উৎসব পালন করতেন। সেই থেকে এই মেলা প্রথমে নিশান ও পরবর্তীতে এলাকার নাম অনুসারে দাঁড়িয়াল মেলা হিসেবে নামকরণ করা হয়। আশপাশের গ্রামগুলোতে বটেই বগুড়া শহর অঞ্চলের কিশোর কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার কাছেই এই মেলার প্রধান আকর্ষণ নানা রঙের ঘুড়ি। আরো বিভিন্ন রকমের ঘুড়ি দেখলাম, এসব সবচেয়ে ভালো লাগলো মানুষ ঘুড়ি। এটা মানুষ আকৃতির যে ঘুড়িটা 200 বছর আগে থেকে হয় এবং আগে ছিল নিশান গাড়ি, ছিল একটা লাঠি দিয়ে মাথার বেঁধে নিশান কাটে মেলা করেছিল বাপ দাদারা, এখন তো নাই। গতবার একটু মেলা বেশি ছিল, এবার এখনো তো পুরোপুরি মেলা লাগে না, মোটামুটি চলতেছে। 365 দিনের মতো মনে হয় আজকে একদিন পেলাম, মনে হয় এটাই 365 দিন লাগছে। ছেলেমেয়েরা খুব খুশি আনন্দে আত্মহারা, যা অন্য অন্য জায়গাতে আমরা এইভাবে আনন্দ ফুর্তি করতে পারি। জামালপুরের সরিষাবাড়িতে SSC ও সমমান পরীক্ষায় GPA 5 পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চুয়ারগাছা বয়রা গ্রামে MS সাত্তার মেমোরিয়াল কলেজ মাঠে এই সংবর্ধনা আয়োজন করা হয়। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রশিদ MP। পরে SSC ও সমমান পরীক্ষায় GPA 5 পাওয়া 200 শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।